যে আমাদের বর্তমান যে অবস্থা, এটা বিগত সরকারি দলের লোকেরাও বলে, আমিও মনে করি, যে আপনারাও মনে করবেন যে বিগত সরকারের আমলে 15-20 বছর বিভিন্ন ধরনের অনিয়মের কারণে আমাদের এমন একটা অবস্থার সৃষ্টি হয়েছে সমাজের বিভিন্নখানে। এগুলো থেকে বের হতে, এগুলো উত্তরণের জন্য যে ধরনের নেতৃত্ব প্রয়োজন, আবারও বলি, যে ধরনের সৎ নেতৃত্ব প্রয়োজন, যে ধরনের সমাজের ভালো করে স্পৃহা নিয়ে কাজ করার লোকের প্রয়োজন, সরকারের মধ্যে সেই লোকের অভাব আছে, সমস্যা আছে, সীমাবদ্ধতা আছে। যেমন আমি গ্যাসের কথা বলি, কিছুদিন আগে জ্বালানি সংক্রান্ত একটা জাতীয় সংসদীয় কমিটি গঠিত হয়েছিল, আর আমি ওই কমিটির সদস্য ছিলাম। ওই কমিটির সদস্য থাকার কারণে জ্বালানির যে উপকরণগুলো, গ্যাস, তেল এবং বিদ্যুৎ, এগুলো সম্পর্কে সরকারের যে একেবারে বিস্তারিত অবস্থা যেটা, এবং ভবিষ্যৎ পরিকল্পনা, এগুলো জানার সুযোগ আমার হয়েছে। বাস্তবতা হলো, এই মুহূর্তে নতুন কোনো কূপ খনন করে গ্যাস উত্তোলন করা ছাড়া গ্যাস সরবরাহ উন্নত করার কোনো উপায় নাই। হতাশ হবেন না, আমি আরও কথা আছে। কারণ এখন যে পরিমাণ গ্যাস আমাদের সরবরাহ লাইনে আছে, সেই গ্যাস গোটা দেশে যতগুলো সংযোগ আছে এর জন্য যথেষ্ট নয়। গ্যাসের প্রেসার যে কারণে সবসময় কম থাকে। কিন্তু একটা কাজ আমরা করতে পারবো, সেটা হলো এলাকা ভিত্তিক যে অবৈধ সংযোগগুলো আছে, সেই অবৈধ সংযোগগুলো যদি বিচ্ছিন্ন করা যায় এবং লাইনের মধ্যে যে সমস্যাগুলো আছে, ত্রুটি বিচ্ছুতি আছে, লিকেজ আছে, সেগুলো যদি বন্ধ করা যায়, তাহলে গ্যাস সরবরাহ কিছুটা হলেও উন্নত হবে। আমি আপনাদেরকে কথা দিচ্ছি যে এই চেষ্টা আমি করব। কতটুকু পারা যাবে আমি জানি না, তবে এই চেষ্টা করলে আমি ইতিমধ্যে এখানকার যে অফিস, জোনাল অফিস আছে, ডিজিএম বসে একজন, ওনার সঙ্গে কথা হয়েছে, মিটিং হয়েছে, আমি আবার বসবো এবং কিছু কিছু জায়গায় কী সমস্যা আছে বিশেষভাবে সেগুলোর প্রতি আমি লক্ষ্য দেওয়ার জন্য চেষ্টা করব।